কথা বলা কথা বলা এটা আমরা এখানে পুরো একটা ভাই দাঁড়িয়েছে মানে জানেন না নাকি এই তুমি জানো বলছে আমার একটা ভাই দাঁড়িয়েছে জানো সে আবার দাঁড়িয়েছে বলে পুরনো যে কোম্পানি তোমাদের দেশে খেপে খাবে কথা বলা এ দাঁড়িয়েছে বলে পুরনো যে কোম্পানি বুঝতে পারছেন না যে ওই ক বছর ছিল 6 বছর ছিল মনে হয় সে তো খেপে খেপে মাথা মাথা কাজ করে হে দেখে স্টেজের মানাবাই লেগে হ্যাঁ হ্যাঁ আগুনে ঝাঁপ দিয়ে মানে দেখো না বাবা সে তো খেপে খেপে যাচ্ছে দেখো খাওয়া আমি খাচ্ছিলাম তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে আমি হারামা দেখা দেখা যা পারিস পেটে 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 আল্লাহ আমাদের হেফাজত করে সামনে দিন আসছে আসছে না আসে শোনো যুবক ঝামেলায় যাওয়ার আগে একবার বাড়িতে গিয়ে নিজের মায়ের দিকে তাকাবে বাপের দিকে তাকাবে বউয়ের দিকে তাকাবে ছেলে আর মেয়ের দিকে তাকিয়ে ঝামেলায় যাবে কথা কথা বলছে তারপরেও যদি তাও মন চাই ঝামেলায় যেতে গ্রামে যে বাপটা যে যুবকটা দুনিয়াতে চলে গেছে যার ছেলে মেয়েগুলো এতিম হয়েছে যার বউটা বিধবা হয়েছে একবার তার দিকে তাকাবে তাকিয়ে যাবে কারণ তোমার পিছনে তোমার আব্বা মা তোমার ছেলে মেয়ে তোমার ওয়াইফের একটা হক আছে কথা কথা আরে যে স্বামী চলে গেল সেই মেয়ে দুনিয়া থেকে সব যে ছেলেটা বাপ চলে গেল মা চলে গেল ওই ছেলে দুনিয়া সব চলে গেল জীবনের মতন মুখে বাপটা বলা বন্ধ হয়ে গেল জীবনের মতন মুখে মাটা বলা বন্ধ হ্যাঁ এবারে তো আমরা দেখছি আমনাগা যা কন্ডিশন আঙুর করে ওভারটেক করবে কথা বুঝতে পারছেন না কি বলছি মোবাইল খুললে আগে শুধু শাসন সে ব্যাটার নামটা এখন কি হয়েছে চেপে গিয়ে হলো নন্দীগ্রাম কার নাম নাম বলো সে বেচারা চেপে যে কার নাম বলেছিল ভাঙড় বলেছিল এবার আমার তো মানে ও ব্যাটার নাম চেপে যে আমডাঙ্গা উঠবে কে যে কখন উঠছে কখন ডুবছে বুঝা বুঝা দুলালের তাল মিশিয়ে লিখা আছে নকল মালেগায় লিখা আছে নকল হইতে সস্তা কোনটা আসল কোনটা নকল বুঝা মুশকিল কারণ আমার মুখে দাঁড়িয়ে আছে কথা বলে না আছে না নাই মিস্টার মোদির মুখে দাঁড়িয়ে আছে না নাই খুব বড় ঈমানদার হ্যাঁ কি না এই বলছে এই আমার গায়ে পাঞ্জাবি আছে না না জোরে বলো রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না খুব বড় আজ মোবাইল খুলে দেখো মার খাচ্ছে টেপিয়ালা মার খাচ্ছে দাড়িওয়ালা মার খাচ্ছে পাঞ্জাবিওয়ালা রাস্তায় হেনস্থা হচ্ছে দাড়িওয়ালা রাস্তায় অপমান হচ্ছে টুপিওয়ালা মারছে মুসলমান মরছে মুসলমান মার খাচ্ছে মুসলমান আল্লাহকে বারবার আল্লাহ মার খায় কেন তোমার তো ওয়াদা আছে তুমি তো বলেছো দুনিয়া জমিনে আমি আল্লাহ সর্ব জায়গায় সর্ব সময় আমি আল্লাহ ঈমানদারদের সম্মানকে আমি আল্লাহ সর্ব জায়গায় বাড়িয়ে দিই হে বান্দারে আমি আল্লাহ জাত পাকের কসম করে বলে ঈমানদার দুনিয়াতে লাঞ্ছিত হবে না ঈমানদার দুনিয়াতে বঞ্চিত হবে না ঈমানদার দুনিয়াতে অপমানিত হবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম ঈমানদার যেখানে একবার বিপদে মুসিবতে পড়বে আমি আল্লাহকে ডাকি আমি আল্লাহ আমার সাহায্য ঈমানদারের কাছে পৌঁছে দেব ঈমানদার মার খায় এখন আমি দেখছি ঈমানদার কটা আছে ঈমানদার আছে
এত তো মাহফিলের লোক বসে আছে, আমি যদি চাল দিয়ে চাল ইমানদারের সংখ্যা জোরে বলে যদি বলেন কেন বসিরহাটে আল্লামা রুহুল আমিন বলেছে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। শুনলাম যে রাহানা স্কুল মাঠে খুব বড় খেলা, এই জানে কিচ্ছু জানে না, এই জানে ভাজা ভাজা উল্টে খেতে খেতে হয় না, কথা বলা চাচা খেলা দেখো কোচি তুমি খেলা দেখো, বাহ বাহ বাহ, এখানে যে কজন বসে জীবনে করে কেউ খেলা টেলা দেখে না, এই আইপিএল খেলা চলছে জীবনেও কেউ মোবাইলে দেখে, বাহ বাহ, এখানে দেখেন বসে আছে জীবনে কোনো ফ্রি ফায়ার কেউ খেলে, বাহ বাহ, এই বললো না হচ্ছে এই যে ফ্রি ফায়ার খেলাটা খেলছে হারাম, মুসলমানের ছেলে ফ্রি ফায়ার খেলছে, আমি মাইকওয়ালাকে দেখেছি, সে কই মাইকওয়ালা কই, সেখানে গেল গেল সে কই রে, ডাকো ফোন করে ডাক আসে ভালো করে, এ যুবক আগে আমাদের টুপির উপরে আঘাত এসেছে, দাড়ির উপরে আঘাত এসেছে, পাঞ্জাবির উপরে আঘাত এসেছে, মাদ্রাসার উপরে আঘাত এসেছে, মসজিদের উপরে আঘাত এসেছে, এসেছে না আসে না জোরে বলো, বাবুরি মসজিদের মনে আছে, বাবুরি মসজিদের মনে আছে, জোর করে আমাদের বাবুরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়ে দেওয়া হবে, যে রায় দিয়েছিল বাবুরি মসজিদে সে 1.5 বছর আগে বলেছে ওই রায়টা আমার ভুল দেওয়া হয়েছে, আমাকে জোর করে রায় দেওয়ানো হয়েছে, যদি আমার সুযোগ থাকতো আমি রায়টাকে উইড্রো করে দিতাম, আমি জানি যদি আজ না হয় 40 বছর পর, যদি তা না হয় 80 বছর পর, যদি তাও না হয় 100 বছর পর, অবশ্যই আমার আল্লাহ ওই মসজিদে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে, আরো জোরে হবে না, মসজিদ জীবনে কো দখল করতে আমি নেবে চলে যাব, আমি নেবে পালাবো বলে ধরছি, মসজিদ জীবনে কো দখল, এই বক্সটা বন্ধ করো, এই বক্সটা বন্ধ করো, আর ওই বক্সের আওয়াজ বাড়াও, ওর বাড়াও, তেরে আওয়াজ বাড়াও, কমিরে কি লাভ আছে, ছেলে গুজিরে তোলো বলো সব অ্যাকশন ফেলে দাও, মসজিদ জীবনে ও দখল করতে পারে না, আর মসজিদ কান্না কথা বলো না, কি জ্বালায় জ্বলছি বলতে আজকে আমি, মসজিদ কান্না আল্লাহ, এখন আমাদের ঈমানের প্রতি আঘাত আসছে না আসে না জোরে বলো, জোরে বলো, মোবাইল খোলো খোলো না, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, জোরে বলেছিস নাউজুবিল্লাহ, সবাই মুখ থেকে আওয়াজ বেরোয় না, আরো জোরে বলো নাউজুবিল্লাহ, কুরআন ধ্বংস হবে, ও চাচা কুরআন ধ্বংস হবে, একবার হ্যাঁ বলো, এক কুলি কাফের হবে, একবার হ্যাঁ বলো, এক খুনি বেঈমান কাফের হবে, কুরআন জিন্দা জিন্দা জিন্দা, জোরে হবে সুবহানাল্লাহ,
রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। ছেলেগুলো এ মনে আছে, এ মনে আছে, এ মনে আছে, তাই থাকে। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, পাপ নয় চাচা, একই পাপ। ওই চোরকে সাপ করা একই পাপ। যাও ঘুরগে যা, যা ঘুরগে যা, আরে জানা যা ঘুরগে যা। ওর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি, তোর ব্যাপার। আমি বলবো মেরে খাসি হারাম হবে, জবাই করে খা হালাল হবে। আওয়াল শেষে গেছো, আমডাঙ্গায় গেছো, রাহানায় গেছো, বিডিও অফিস গেছো, সাধনপুরে গেছো, গিয়ে দেখছো একটা হোটেল খুলেছে, কি খুলেছে? হোটেল, নাম দিয়েছে হাজি বিরিয়ানি। টিভি দেখো মজা লাগে। কি বিরিয়ানি বলে? হাজি। নামটা ভালো না কথা বলে না, এই নামটা সুন্দর না অসুন্দর? হাজি বিরিয়ানি শখ লেগেছে, খিদে পেয়ে ঢুকেছে, বাবা এক প্লেট বিরিয়ানি দাও। অর্ডার দিয়ে যখন ক্যাশিয়ারের দিকে তাকিয়েছো, দেখছো ক্যাশে যে বসে আছে ওর নাম হচ্ছে মহাদেব। কথা টুকটুক করে গেছে, গিয়ে বলছে বাবু মহাদেব বাবু এই চিকেন হালাল? মহাদেব বলছে 100% শুধু ফুল হালাল। এই জবাই করে, হ্যাঁ আমি দাঁড়িয়ে থেকে জবাই করেছি। তো কে জবাই করেছে? মহাদেব বলছে হরিপদ মামলা জবাই করেছে। আরে জানা নাম দেখছো, নাম দেখছো না, ব্যান্ড দেখছো, ব্যান্ড, হ্যাঁ ব্যান্ড দেখছো। কদিন আগে, দু একদিন আগে একটা উকিলকে ধরা হলো, মনে আছে না? কথা বলো। কই হরিণঘাটার যে এমএলএ আছে অসীম শয়তান, শয়তান, ওই শয়তান তো কোরআনের বিরুদ্ধে বড় বড় কথা বলছে, যার এগেইনস্টে 300 এর বেশি এফআইআর হয়েছে। কই তাকে তোলা হয় না কেন? চোরে চোরে মাস্তান ভাই, হ্যাঁ মারছে মুসলমান, মরছে মুসলমান, মার খাচ্ছে মুসলমান, হ্যাঁ আর বিরিয়ানি খাবে কে? সোম খাবে, সোম। আর মার খাবে কে? ছুরি মরি। বুথ দখল করবে কে? মুসলমান। ছাপ্পা মেরে মেরে জিতাবে কে? মুসলমান। লাঠি দিয়ে মাস্তায় মারামারি কে? মুসলমান। বোম ফুটবে কে? মুসলমান। বন্দুকে গুলি ছুড়বে কে? মুসলমান। আর লাল লাল গাড়িকে চাপবে, আনন্দ আনন্দ, কাই 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 কাই। কে চাপছে? পরস্পর নড়ে নড়ে সুরে চাপ। লালবাতি চাপবে কে? বল সুরে। আর মরবে তামাম, মরবে আরি, মরবে কে? হায়দা, মরবে কে রে? নসিমুদ্দি। আর লালবাতি গাড়িকে চাপবে হেমন্ত লক্ষণ চাপবে। কথা যাচ্ছে, বালিশে মাথা দিয়ে আমার কথা ভাববে। চাচা এতদিন আমাদের দাঁড়ি ধরে টেনেছে, চুপি ধরে টেনেছে, এখন আমাদের ঈমান ধরে টেনেছে। এই কথা বোঝা যাচ্ছে না? যায় হই হই করছো, চুপ করে বস। হই হই হইছো, হ্যাঁ তো শরীরে কি দাম আছে? তোর শরীরে ঈমান না থাকে কথা বলে না, ঈমান ধরে না।
দুনিয়ার পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কথা বলো। সামনে দিন এসছে, টুপি পরে বেরোবি, তোর টুপি খুলে নেবে, দাঁড়িয়ে রেখে বেরোবি, বারাসাত যাবি দাঁড়িয়ে রেখে, তোর ধরে দাঁড়ি চেঁচে বাড়ি এসে তোর বউ তোকে চিনতে পারবে না। বুঝো বুঝো, দিনটা সামনে আসছে, ভাব ভাব ভাব। দেখতে পেলে 3 মাস ধরে কি হচ্ছে? কথা বলা 3 মাস ধরে এসআইআর না করে গুষ্টি আইআর করে, গুষ্টি কর গুষ্টি কর গুষ্টি কর এসআইআর। দেখে 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 মুসলমানদের নামগুলো ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলো। হ্যাঁ, 90,000 অফিসার রাজ্য সরকার দিল এসআইআর করার জন্য, 300 কোটি টাকা দিল এসআইআর করার জন্য। আর খামাখালি কালো ড্রেস পরে শুটিং করে গিয়ে নাটক করছো, নাটক। এ কথা বোঝা যাচ্ছে? নাটক হচ্ছে নাটক, আমরা বুঝিনি, তুমি একা বোঝো, আমরা বুঝি, বুঝি সবই বুঝি। চোরে চোরে মাস্ত ভাই নয়, বাবলা সামনে ফাঁকা আর পিছনে ঘোড়ার ডিম দেখেছি, ঘোড়ার ডিম দেখেছি। বাবলা কারা সামনে ফাঁকা পিছনে জোড়া, কটা করে হয়? কথা বলে দেখা, দুটো করে, পিছনে জোড়া সামনে ফাঁকা। বাবাজি, বিরিয়ানি আর সাদা ভাত এক না আলাদা? আলাদা। এটা তোমার মাথায় এলো? গোশালুটা বিরিয়ানি মেখে দিলে, সাদা ভাতে মেখে দিলে হয়ে গেল, আর লাল রং মেখে, আর লাল রং না দিলে। আমার কথা বোঝা যাচ্ছে না? পান্তা ভাত আর গরম ভাত এক না আলাদা? গরম গরম পানি দিলে কি? আরে কথা কেন বলে না বলতো? পানি পান্তা মাথায় রেখো, কেন্দ্র রাজ্য এক, ভাববে না আলাদা। কথা বোঝা যাচ্ছে? রাগ হচ্ছে, যারা শুকনো বেদিন আছে তাদের রাগ হচ্ছে। দেখতে পাওনি কি চলছে? চোখ চোখ এই চাক্ষুষ প্রমাণ হরিঘোড়ার অসীম। জোরে বলো, যা তাকে ধরে গে যা। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, তাকে ধরে গে যা, যা। রামনবমী হয়ে গেল, তরোয়াল নিয়ে মিছিল চললো, ঠিক না বল? জোরে বলো। বন্দুক নিয়ে মিছিল চললো, ঠিক না বল? জোরে বলো। তুই তাদের ধরে গে যা। আর মুসলমানের ছেলে ছেলে কেউ যদি একটা মুরগি জবাই করে ছুরি দিয়ে ঘুরে তাকে অ্যারেস্ট করা হয়, ঠিক না বল? জোরে বলো। আর দোস্ত আছে যে তোরা ভালো হতিস, এই কুত্তার খাইবি মুসলমান হতে হতে, তোরা তো ভালো ভালো, তোরা ভালো ভালো। ঘুমটা দেখছো, ঘুমটা দেখছো, হুজুরের মুখে দাঁড়িয়ে দেখছো, পাঞ্জাবি দেখছো, টুপি দেখছো। হ্যাঁ, মওলানা সাহেব দাঁড়িয়ে পাঞ্জাবি দেখছো, মাথায় ঘুমটা দেখছো, ঘুমটার ভিতরে বেশি লাফালাফি করবে। হই 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 করে জীবনগুলো আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, আজকে মুসলমানগুলো কাফেরদের জন্য মদ খেয়ে মরে গেল, মদ খেয়ে মরে গেল। চাচা, মদ খেয়ে মারামারি করে মরে গেল, নাম দিচ্ছে শহীদ আব্দুর রহমান। কি করে মরে? জোরে বলো। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেয়, যারা কোরআনের জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, নামাজের জন্য জান দেয়, মসজিদ মাদ্রাসার জন্য জান দেয়, আমি রাসূলুল্লাহ বলি শুনে রেখে দেয়, আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা দেয়। দুনিয়ার জন্য যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে রক্তমাখা অবস্থায় দাফন দিয়ে আসা হয়। কাল কিয়ামতের ময়দানে
আমার আল্লাহ তাদেরকে মিজানের পাল্লায় তুলবে রক্তমাখা অবস্থায় তারা মিজানের সামনে দাঁড়িয়ে যাবে রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে শহীদরা আল্লাহ পাকের দরবারে যে দোয়া চাইবে আমার আল্লাহ পাক শহীদদের দোয়াকে কবুল করে নেবে জীবনে জুম্মার নামাজ পড়ে হ্যাঁ বিড়ি খেয়ে মারামারি করে মরে গেল নাম শহীদ আব্দুর রহিম এই তো তাই মেয়েরা হুজুরকে বলেছে আমি আবু জাফর জানিয়ে দিলাম যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান হয়ে যাবে হই হই করছো হই হই করছো আওয়ার সিঁড়ি বাজার থেকে আসছো আসবার সময় ওই রাস্তার গায়ে একটা নারকেল গাছ আছে গদাম করে এখন নারকেল তুমি নারকেলটা কুড়িয়ে নিয়ে সারা রাত রাহানার গ্রামে ঘুরছে তোর কাছে নারকেলটা তোর কাছে নারকেল তোর কাছে সারা রাত ঘুরে ঘুরে সকাল বেলা নারকেল গাছের যিনি মালিক তার কাছে নারকেলটা দিয়ে বাড়ি এসেছে কি না বলছে হ্যাঁ সকালবেলা একদম মুড়ি দিয়ে বিসমিল্লাহ বলে শুটিয়ে দেবে এরকম হয় যে কার মাল খেলে আল্লাহ বলেছিলেন বাবা সাহাবারা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি জামানায় এক হাতে একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে এক হাতে একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গুনাহগারদের ঈমান রাখা তার থেকে আরো কঠিন হবে দিনটা চলছে না কথা বলা দিনটা চলছে বড় বড় সব রোজাদার বসে আছে বড় বড় রোজাদার বসে আছে সকালবেলা উঠলাম সেহরি নিয়ত করলো আসে সন্ধ্যাবেলা ইফতারি করে আমার রোজা হয়ে গেছে তোমার ঘোড়া ডিম রোজা হয়ে গেছে তোমার রোজা হয়ে গেছে তোমাকে রোজা রাখতে গেলে কানে রোজা রাখতে হবে চোখে রোজা রাখতে হবে ঠোঁটে রোজা রাখতে হবে নফসে রোজা রাখতে হবে হাতে রোজা রাখতে হবে পায়ে রোজা রাখতে হবে এ রোজাদারেরা থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের নাম হলো আল্লাহ সারা দিন রোজা রেখে মোবাইলে গান শুনছে রোজা হবে সকালবেলা সেই সেহরি খেয়ে শুয়েছে বেলা 3:30টার সময় ঘুম থেকে উঠেছে এরকম পার্টি আছে না কথা কেন বলে না রোজা হবে ঘোড়ার বাচ্চা হয় না ডিম কথা বলা বাচ্চা ডিম হয় কি হয় রোজা দাও নতুনই হবে সারা দিন রোজা রেখে পরনিন্দা পরচর্চা সারা দিন এর মাস ওর ঘরে ওর মাস এর ঘরে এ আমার কথা বুঝা যাচ্ছে এরকম পার্টি আছে না কথা বলো তো রোজা হবে কত সহজ ধরাকে সরা ভেবে সরা
আবার বানাইছে রোজা রাখেই আছে না না আরে যার মধ্যে রোজা নেই তার মধ্যে ঈমানই যা যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ঈমানই কাফেরদের সঙ্গে মুমিনদের তফাৎ হলো নামাজ 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 জোরে হবে না নামাজ নেই কালাম নেই শরিয়ত নেই হই 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 করছে লজ্জা লজ্জা হ্যাঁ মুসলমান মুসলমান আছে আছে আমাকে দেখা আমাকে দেখা বাপেরা বুঝতে পারছে আমার কথা যত নোংরা কাদের জোরে বলো মুসলমানদের ভিতরে যত হিংসা জোরে বলো মুসলমান দেখতে পেলে কি চলছে কি চলছে দেখতে আমরা যাও স্যাম্পল কি চলছে মোবাইল করে দেখছি যারা ভোটে দাঁড়িয়েছে কেউ ভ্যান ফেলে দিচ্ছে কেউ দেখি মাথায় করে মাটি বয়ে দিচ্ছে কথা বুঝতে পারছেন কেউ কেউ গালে খাইয়ে দিয়ে দিচ্ছে আর কথা বুঝতে পারছেন শুধু জাম জাম করে তেল মেখে একবার জিততে পারলে হবে বেটা বেটা মাঝে মাঝে খুঁজে পাবি না কথা বুঝে যাচ্ছে তোরা মর আমি লাল লাল কাই দেখতে পাও কি চলছে কত রকমের এখন দেখছি মোবাইলে কত রকমের নাটক ছলনা হ্যাঁ ভোট টাল টাল তেল মেখে দিয়ে দিয়া একবার যদি জিততে পেরেছি এই গ্রামে তুই আমায় 5 বছর দেখতে পাবি রাতে হ্যাঁ বাবাজি একটু বুঝে শুনে কাজ করো বা একটু বুঝে শুনে 5 মিনিট ভুল করবে 5 বছর কাঁদতে হবে 5 মিনিট ভুল করবে 5 বছর অতএব 5 মিনিট কাঁদ তোরা 5 মিনিট কাঁদ 5 বছর আরাম কথা বোঝা যাচ্ছে না দেখতে দেখতে কি চলছে মাদ্রাসাগুলো চলে গেল বাপ গ্রামে মসজিদ আছে আছে গ্রামে আছে না নেই তো বলছি মসজিদ গ্রামে থাকতে পারে এই মসজিদ আমাদের গ্রামের নামে নেই সরকারি হয়ে গেছে কথা বুঝতে পারছেন সমস্ত মাদ্রাসাগুলো চলে গেল মসজিদগুলো চলে গেল কবরস্থান যত কবর ভালো ভালো আছে যত পীরের দরবার আছে ফুরফুরা বলো আজমির বলো দিল্লি নিজামুল আউলিয়া বলো যত দরবার আছে যত আকাশ সম্পত্তি আছে সব সরকার গ্রাস তোর বাপ যে কবর আছে তোর বাপের কবরটা তুলতে হবে এ তোর মারে যে মা তোকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন ধরেছে কষ্ট করে না খেয়ে না খেয়ে সারা রাত জেগে জেগে তোকে মানুষ করেছে সেই মা ইন্তেকাল করেছে তোর মায়ের কবরটা সরকার হ্যাঁ সব চলে গেল কবরস্থান চলে গেল ওলিদের দরবার গুলো মাদ্রাসা মসজিদ গুলো চলে গেল ওয়াকাফ সম্পদ চলে গেল আর যেই আমরা আন্দোলন করতে গেলাম আমাদের বলে দিয়া আন্দোলন যদি করার দরকার হয় চিল জোরে বলো দিল্লি গিয়ে আন্দোলন করো আমাদের সামনে সুযোগ আছে না না জোরে বলো আছে না না যেই ভোট চাইতে আসবে কি বলবে ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট এটা বললেই বলি শাসাই বলছি তুমি আমার যুক্তিতে কথা কেটে দাও ইসহাক ভাই কাকে ভোট করব আমি বলতে তোর ভোট তুই কাকে দিবি তোর ব্যাপার আমি তোমায় জীবনও বলবো না তুমি একে ভোট দাও কে ভোট দাও তোমার ভোট তুমি দেবে কিন্তু তারপরেও বলবো তুমি 4টা 6টা 8টা যে কজন দাঁড়িয়েছে তাদের দিকে তাকাও তোমার যাকে মনে হবে যে দেশে 10 এর কাজ করবে
জোরে বলো তাকে দেবে ছোট হুজুরের কাছে মানুষ যেত দাদা হুজুর 5 হুজুরের কাছে বলে ভোট কাকে দেব বাবা যে দেশে দশের কাজ তাকে দিও হুজুর দোয়া করে আমরা ভোটে দাঁড়িয়েছি বাবা দোয়া করছি যে দেশের কাজ করবে আল্লাহ হয়তো কামিয়াবি করে জোরে হবে না সুবহানাল্লাহ আমার কথা বোঝা যাচ্ছে না যায়নি বাজারে গরু কিনতে গেলে দেখবে না দেখবে না এর গরু বকনা গরু কথা বুঝছেন দেখ দেখ এর গরু টেনে দুধ বেরোবে কথা বলা বলছি এর গরু ঘুরে টান ঘুরেছে হোল তা দুধ বেরোবে বলে তা টেনে ছিঁড়ে বেরোবে তো নিয়ে ও তো হোল ঘুরে টানবে কি করে আমার কথা বোঝা যাচ্ছে এই তো কন্ডিশন চলছে হ্যাঁ আল্লাহ আমাদের হেফাজত করেন হিদায়াত করেন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দাও জোরে হবে আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহর সাথে নামাজের মহব্বত বাড়িয়ে দাও জোরে হবে আল্লাহুম্মা আমিন বলছি আব্বা চাচা পজিশন ভালো হ্যাঁ এক একটা থানাতে দেখে মুসলমান নাম এটা কোন থানা আমরা এখানে মানে ৩২,০০০ নাম বাদ ৪১,০০০ বাদ আছে খবর নিয়ে দেখো ওর মধ্যে ৩৬-৩৭,০০০ মুসলমানের নাম আছে আছে না বলো ইচ্ছা করে মুসলমানের নাম নামের আগে সিন থাকলে কোনো সমস্যা নেই আর নামের আগে মুহাম্মদ থাকলে প্রবলেম আছে না জোরে বলো আছে না নাই আছে নামের আগে সিঁড়ি থাকলে কোন হ্যাঁ নাটক চলছে নাটক চলছে হ্যাঁ সব নাটক আমরা বুঝি দেখতে পাচ্ছি চোখগুলো খুলে দেখো ইচ্ছা করে নাম আচ্ছা এই যে বাদ দিচ্ছে নাকি ভাবছেন বাংলাদেশ কথা বলা জন্মিয়েছে এখানে জোরে বলো মরবে এখানে পরশু রাতের রায় হয় ডিটেনশন ক্যাম্প তৈরি করার রায় হয় খবর পেয়েছেন হ্যাঁ শুরু হয়ে গেছে এবছরে যদি ভোট যারা দিতে পারবে না এবছরে যারা দিতে পারবে না আমার মনে হয় সিয়া জীবনে ভোট দিতে পারবে মনে হয় বাকিটা আলাদা আলাদা আমার মনে হয় সিয়া জীবনে মাথায় অনেক তো নাম ডিলিট করে দিয়েছে যে দলগুলো ভোট করে তারা বলতে পারতো না এই বছর ভোট করবো না